ওয়েলকাম বন্ধুরা, বিউটি আচার্য পালস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেখুন বন্ধুরা, আমি দুপুরের মেনু এই সরপুঁটি মাছের ঝোল বানাবো। অনেকে এটাকে জাপানি পুঁটি বলে, আবার অনেকে সরপুঁটি বলে। আমরা তো সরপুঁটি বলি, আপনারা কে কী নামে এটাকে জানেন প্লিজ কমেন্ট করে বলবেন। মাছগুলো দেখুন, এত বড় বড়, এক পাঞ্জা আমার, আর খুব ফ্রেশ মাছগুলো, একদম টাটকা। আমি কেটে বেছে হলুদ লবণ মেখে রেখে দিয়েছি। ঠিক আছে, আজকে অল্প আলু দিয়ে একটু হালকা করে ঝোল বানাবো, ঠিক ঝোল নয়, মাখা মাখা। তো চলুন বন্ধুরা, রান্নাটা তাহলে শুরু করে দিই। আর এখানে আমি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখেছি। কিন্তু কোনো রসুন দিইনি, কোনো গরম মশলা না, কিছু না, শুধু আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো একটা পেস্ট বানিয়ে রেখেছি। ঠিক আছে, তবে চলুন এবার কড়াইটা চাপানো যাক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমার মাছ ভাজা এখানে হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি রান্নাটা চাপাবো। আমি এখানে জিরা, তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে আলুটা দিয়ে দিলাম প্রথমে, হালকা হালকা ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা দেব। বন্ধুরা, বাটা মশলাটা আমি দিয়ে, আলুটা অল্প ভাজা ভাজা হওয়ার পরে আমি বাটা মশলাটা এখানে দিয়ে এখন ভালো করে কষছি। আর এখানে আমার গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছি। এখানে জিরে, ধনে, হলুদ আর লবণ, এগুলো সব এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে কষবো, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ আমি ভালো করে কষে নেব। বন্ধুরা, আমার মশলা ভাজা একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেব। খুব একটা ঝোল দেব না, আর এটা একটু মাখো মাখো হবে। এবার ঢেকে ফুটতে দেব, ফুটে উঠলে তখন মাছ ছেড়ে দেব। ঝোল ফুটে উঠেছে বন্ধুরা, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মাছের ঝোল একদম রেডি। আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তোমরা দেখে বলো কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।